বিজেপি শাসিত রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে পরীক্ষা। এসএসসির নবম দশমের পরীক্ষা দিলেন ভিন রাজ্যের অনেক পরীক্ষার্থী। তাদের দাবি, ডাবল ইঞ্জিন সরকার থাকলেও সেখানে চাকরি নেই। এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। ममता जी जो है यहाँ के मुख्यमंत्री, हम लोग देखते रहते हैं, वैसे भी कड़े अंदाज में बोलती हैं, तो हम लोग भरोसा है कि मतलब कि जो है वो कोई चीज़ भी रहते हैं स्ट्रिक्ट मतलब कि जो है अपना रहती हैं, तो एक भरोसा करके आए मतलब कि जो है यहाँ पे मतलब कि हो सकता है। लास्ट भर्ती 2019 में आई थी 69,000, उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है। उसमें भी आरक्षण घोटाला करके 68,500 जो वैकेंसी हुई थी 6800 की लास्ट लिस्ट निकाल दी है, पर उसमें भी अभी तक सुप्रीम कोर्ट के आदेश पे कोई भी जजमेंट नहीं आ पाया है। नई वैकेंसी 2022 में फॉर्म आए थे टीईटी पीईटी के, उसकी 4 बार परीक्षा डेट आ चुकी, उसके बाद अभी तक कोई परीक्षा नहीं है। उत्तर प्रदेशे चाकरी नहीं, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে। পশ্চিমবঙ্গে এসএসসির পরীক্ষা দিতে এসে এমনই বললেন বিজেপি শাসিত রাজ্য থেকে আসা চাকরি প্রার্থীরা। এসএসসির পরীক্ষা নিয়ে হাজারো বিতর্ক, দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, হাজার হাজার চাকরি বাতিল। এ নিয়ে বারবার তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। রবিবার দেখা গেল সেই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের পড়ুয়ারাই এসেছেন এ রাজ্যে চাকরির পরীক্ষা দিতে। উত্তরপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, বিহার, প্রতিটি রাজ্যেই ডাবল ইঞ্জিন সরকার। যে ডাবল ইঞ্জিনের সরকার গড়ার ডাক বারবার দেয় বিজেপি, সেই ডাবল ইঞ্জিনের রাজ্য থেকেই অনেকে এদিন পশ্চিমবঙ্গে এসে চাকরির পরীক্ষা দিলেন, আস্থা দেখালেন এ রাজ্যের পরীক্ষাতেই। উত্তরপ্রদেশ, বিহার সহ তথাকথিত ডবল ইঞ্জিন সরকারগুলির রাজ্য থেকে ছাত্রছাত্রীরা বাংলায় পরীক্ষা দিতে এলেন। তারা বলছেন উত্তরপ্রদেশে এই কর্মপ্রার্থীদের চোখে জল পড়ছে, তারা কিভাবে সরকারের কাজে হতাশ। যারা ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে এসছেন তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে উত্তরপ্রদেশ সহ, যোগী রাজ্য সহ, ডবল ইঞ্জিনের রাজ্য সহ অন্য রাজ্যগুলিতে কি ভয়ঙ্কর পরিস্থিতি। তারা বাংলায় আসার আলো দেখছেন বলেই বাংলায় এসে পরীক্ষা দিয়েছেন। পশ্চিমবঙ্গে বাঙালির জন্য তো শুধু গাড়োয়ান আর দারোয়ানের চাকরি, শুধু জোম্যাটো, সুইগি আর ওলা উবের চালানোর চাকরি। উচ্চশিক্ষিত তারাও ব্যাঙ্গালোরে, আর যারা লেখাপড়া করতে পারেননি এই শিক্ষা ব্যবস্থায়, তৃণমূলী শিক্ষা ব্যবস্থায়, তারা আজকে হরিয়ানা কিংবা চণ্ডীগড় কিংবা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় রিক্সা চালাচ্ছেন অথবা হোটেলে গিয়ে বয়ের কাজ করছেন। প্রচুর চাকরি হচ্ছে, প্রচুর লোক চাকরি পাচ্ছে। এবং আজকে তো তাহলে দেবজিৎ সব সেন্টারগুলো সামনে সামনে ঘোরা উচিত ছিল, যে অন্য রাজ্য থেকে, ওই দেবজিতের দলের রাজ্য থেকে এসে যারা পরীক্ষা দিচ্ছেন তারা কিভাবে বলছেন যে ওখানে কিভাবে নতুন প্রজন্ম হতাশার মধ্যে আছে, সেগুলো খুব ভালোভাবে তাহলে দেবজিৎরা দেখে যেতে পারতো বাস্তবটা কি। ভিন রাজ্য বলে কোনো বিষয় নয়, তাহলে উত্তরপ্রদেশ, বিহারে, আসামে, উড়িষ্যায় কি পশ্চিমবঙ্গের ছেলেরা পরীক্ষা দিতে যায় না? দলে দলে যায়। এর সঙ্গে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের কোনো সম্পর্ক নেই। 9 বছর পরে ত্রুটিযুক্ত পরীক্ষা হলো এবং তাও সুপ্রিম কোর্টের নির্দেশে। বিজেপিকে আনলে চাকরি হবে, ঘরে ঘরে চাকরি হবে। পরিযায়ী শ্রমিক ইস্যুতেও এখন হাওয়া গরম। অভিযোগ, বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে। এও অভিযোগ, অনেককে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিন দেখা গেল বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গে এসে পরীক্ষা দিলেন নির্বিঘ্নেই, যা ফের এক নজির তৈরি করলো বলেই অনেকে মনে করছেন। प्रयागराज यूपी से आए हैं और हमारा एग्ज़ाम टीजीटी का लगा है पुरुलिया में। यहाँ का मैनेजमेंट बहुत अच्छा रहा है, सभी लोग बहुत अच्छे से मिले हम लोगों से और हम लोगों को काफ़ी अच्छा लगा, रुकने में भी यहाँ तैयारी काफ़ी बहुत अच्छी है। न्यूज़ 18 बांग्ला।